মামু মামু, কি হল তোর? আরে ফেনীর খবরটা জানেন রে? বললাম মুখে ভাত। হ্যাঁ হ্যাঁ, ওইটা খবর জানেন? হ্যাঁ হ্যাঁ। আর মুই তোলে মতন নাকি খবর টবর এলে মুই হাজার থাকো সবসময়। ও আসছে ভালো তোকে খুঁজবে, ফোনটা লাগাও তো। বিএসএফ জওয়ান আছে না? হ্যাঁ হ্যাঁ, এই ইন্ডিয়া থন্ডা গায়। আমার ইন্ডিয়ান সিম কার্ড কল দে। আচ্ছা থাকেন। ওই সাথে কথা আছে তো, আমার হিসাব আছে, বোঝা পড়া আছে। মামু ওই যে কল ঢুকছে, ধরো কথা কন। ঢুকছে কল? হ্যাঁ ঢুকছে। হ্যালো, কে বিএসএফ জওয়ান বলছেন? বাংলাদেশ থেকে বলছিলেন দাদা? দাদা আমরা বাংলাদেশ। ওই যে আমাদের ফেনীর পরশুরামে বললাম মুখে ভাত। বাদের কাজা বাধা দিতে আসলেন আপনি? বাদের কাজে যে আপনি বাধা দিতে আসলেন, আপনার আগে খোঁজ খবর নেওয়া উচিত ছিল না যে ওখানে কারা বসবাস করে? ওখানে আমাদের দেশের রত্ন যারা তারা বসবাস করে, আমাদের বিজিবি সদস্যরা। এদের বুকের পাড়া দেখছেন? আপনার বাজার কোনো টাইম আছে? আমাদের বাজার কাজ চলছে। এই বাঁধ নির্মাণ হবে বুঝছেন, চুলকাচুকি করে লাভ হবে না। আপনি আপনার এরিয়ায় থাকেন, আমাদের এরিয়া আসবেন না। আমাদের 59 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডারের বক্তব্য শুনেন নাই? একাই ঠান্ডা করে দেবে, আপনাদের একাই ঠান্ডা করে দেবে। কাজে চুলকি খাউজি বাদ দিয়ে চুলকানির মলম নেন ময়ূর রঞ্জনের কাছে। ময়ূর রঞ্জনের কাছে চুলকানির মলম নিয়ে আপনারা ভালো থাকেন। আমাদের দেশ নিয়ে আমরা ভালো আছি, আপনারা বেকার চুলকান কেন দাদা? দাদা আমরা ভালো আছি। যদি আপনারা ভালো থাকতে চান, চুলকি বন্ধ করেন। আমার তো আপাকে দিয়ে দিচ্ছি, এখন তো ডিমেন্ডমেন্টে দেবো না, কারণ বউটা আমাদের পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার তো কোনো ডিমান্ড হয় না। যদি হাতে তুলে দিতাম তাহলে তো চিন্তা করতাম। পালিয়ে গেছে আমাদের আপা আপনাদের কাছে, জামাই বাবুর কাছে আছে, সংসার করুক, সমস্যা নাই। ডিমেন্ডের ঠেলাঠেলি করিয়েন না, ঘেটি ভেঙে দেবো কিন্তু। ঠিক আছে, কথা জন্য মনে থাকে। আস্তে রাখলে